এই আমার বান্দাগুলো কোনো দিন আমি আল্লাহকে দেখি নাই, আমার রাসূলকে দেখি নাই। জান্নাত দেখেছে বলে না দেখি নাই, জাহান্নাম দেখেছে বলে না দেখে নাই। ফেরেশতারা রে, আমার ওই বান্দা বান্দিগুলো আমার জাহান্নাম দেখে নাই, জান্নাত দেখে নাই, না দেখে ওরা আমি আল্লাহকে খুশি করার জন্য জান্নাতের বাগানে বসে বসে আমি আল্লাহর জিকির করতেছে। এ ফেরেশতা, আমার ওই বান্দা বান্দিগুলোকে নূরের ক্যামেরা দিয়া ভিডিও করে নাও। এই জন্য কোরআনের মাহফিলে বসে বেশি কথা বলতে হয় না। আল্লাহর ফেরেশতারা বলতেছে, হে আল্লাহর বান্দি, এই কোরআনের কথা তোমরাও শোনো, আমাদেরকেও শুনতে দাও। ডান কাঁধে আছে কিরামান, বাম কাঁধে আছে কাতিবিন। কিরামান নেক আমল লেখে আর কাতিবিন বদ আমল লেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিরামানকে ডাক দিয়ে বলতেছেন, ও কিরামান, আমার এই বান্দিগুলো যতক্ষণ পর্যন্ত জান্নাতের বাগানে বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি একটি করে ফলের গাছ তৈরি করব, একটি একটি করে ফলের গাছ তৈরি করব। কত সুন্দর কথা! একবার সুবহানাল্লাহ জিকির করলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি একটি করে ফলের গাছ তৈরি করে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে বাঁচবে ক্ষণস্থায়ী, কত সময়, কত সময়? দুনিয়ায় ক্ষণস্থায়ী বাঁচবো, চিরস্থায়ী কেউ বাঁচতে পারবে না। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও বান্দা বান্দি, তোমরা শুনে রাখো, এই দুনিয়ায় থাকবা ক্ষণস্থায়ী আর কবরে থাকবা চিরস্থায়ী। কথা বলেন ঠিক না? এই দুনিয়ায় ক্ষণস্থায়ী থাকার জন্য কত টাকা পয়সা, বাড়ি গাড়ি, কত কিছু মানুষ করতেছে, কিন্তু কবরে থাকবো চিরস্থায়ী। চিরস্থায়ী যেখানে থাকবো ওই জায়গার বাহাদুরি করতে হবে, ওই জায়গার খাবারের আমাদের শান্তির দরকার আছে কি আছে না? দুনিয়ায় ক্ষণস্থায়ী জায়গার জন্য আমরা কত কিছু করি, কত পরিশ্রম করি। মা সন্তানকে রেখে, বিবি বাচ্চাকে রেখে সন্তানগুলো বিদেশের বাড়িতে পড়ে আছে। কথা বলেন ঠিক কিনা? কত ছেলেরা বিদেশে মারা গিয়েছে, কত ছেলেরা এদের লাশ মা পায় নাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক না বেটি? শুধু এই দুনিয়ায় কামাই করার জন্য। কথা বলেন ঠিক কিনা? শুধু দুনিয়া কামাই করার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাত। তোমাদের দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, আখিরাতটা হলো তোমাদের চিরস্থায়ী। সুবহানাল্লাহ। এ আমার বান্দা, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর গুণগান করবা, আমি আল্লাহর জিকির করবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিরামান কাতিবিনকে বলে দিয়েছি, কিরামান তুমি শুনে নাও, আমার বান্দা বান্দি যদি একটা আবার সুবহানাল্লাহ বলে, তুমি তার সঙ্গে আরো 10টি লিখে দাও, 10টি সওয়াব লিখে দাও। একবার বললে কয়বার সওয়াব? কয়টি নাকি? কোরআন শরীফের একটি আয়াত, একটা অক্ষর তেলাওয়াত করলে 10টি নাকি। সুবহানাল্লাহ বলেন। আমরা দুনিয়ায় কোনো মুশরিকের গোলাম না, আমরা একমাত্র আল্লাহর গোলাম। কার গোলাম আমরা বলেন? ডাইরেক্ট কোরআন শরীফের মধ্যে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। বলেন আল্লাহু আকবার। এই কথাটা বলেছিলেন কে? আমাদের মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। বলেন আল্লাহু আকবার। এটা সেট করতে তো দেরি হয় কেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এত দেরি হচ্ছে কেন? সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। এশরে মুমিন পড়রে কোরআন, এশরে মুমিন পড়রে কোরআন, সময় কিন্তু আর বেশি নয়, অন্ধকারে কবরে কঠিন আযাব, কোরআন ছাড়া উপায় নাই। সুবহানাল্লাহ,
লা ইলাহা। এটা কি সমস্যা হয়েছে? সেট হচ্ছে না? সুবহানাল্লাহ। ও মাগো নামাজি রোজা ছাড়িও না, মাগো আল্লাহর কোরআন ভুলিও না, মাগো নামাজি রোজা ছাড়িও না, মাগো আল্লাহর কোরআন ভুলিও না। এই কোরআন ভুলে কবরে গেলে মাগো কবরে শান্তি পাইব না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এশরে মুমিন পড়রে নামাজ, এশরে মুমিন পড়রে নামাজ, সময় কিন্তু আর বেশি নয়। অন্ধকারে কবরে কঠিন আযাব, নামাজ ছাড়া উপায় নাই। সুবহানাল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ। হাসিবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ। সাদ সুরজার গ্রহ তারা, আমার আল্লাহ নামে পাগল তারা। সাদ সুরজার গ্রহ তারা, আমার আল্লাহ নামে পাগল তারা। আমার আল্লাহ নামে এতই দয়া, আমার আল্লাহ নামে এতই মায়া, লুকিয়ে রাখিছেন হে আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তোমার জমিনে চলি, তোমার জমিনে চলবো যতদিন জীবন আছে, তোমার জমিনে চলবো। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকের কোনো গোলাম নই, আমি একমাত্র গোলাম তোমার। সবাই আমরা কার গোলাম? রাজি আছি তো আল্লাহর গোলামি করতে? দেখি কারা কারা রাজি আছি, হাত তুলে আল্লাহকে দেখার, আল্লাহ আমরা তোমার গোলাম। আল্লাহু আকবার, হাত নামান। খেয়াল করুন, আমরা গোলাম কার? জমিনের মালিককে। গোলামি করব কার? আমাদের মালিককে। গোলামি করব কার? আমাদের খাওয়ানকে। গোলামি করব কার? আমাদের রিজিক দেনকে। গোলামি করব কার? দেখার জন্য চক্ষু দিয়েছেন কে? কত সুন্দর এই পৃথিবীটা দেখতে পাই এই চক্ষু দিয়া, এই দানটা কার? আল্লাহ। কত সুন্দর কথা বলতেছি, এই দান আমার আল্লাহ। আল্লাহ ছাড়া কারোর গোলামি করে না। মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, ওয়া মা আনা মিনাল মুশরিকিন, ও আল্লাহ আমি এই মুশরিকের, এই দুনিয়ার কোন মুশরিকের গোলাম না, আমরা একমাত্র গোলাম তোমার। ইব্রাহিম আলাইহিস সালাম কেমনে আল্লাহর গোলামি করলেন? ছোট্ট ইব্রাহিম, তারপরও তিনি নবী। তিনি কি? তিনি হচ্ছেন মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আর মুসলমানদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাত হাসানাতাও ওয়া
মুশরিকিনা আযাবান্নার। কার কথা? আর কিছু কিছু লোক বলে, মানুষ বলে মুনাজাতি নাই, মুনাজাতি নাই। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তুলে ক্রন্দন করেছিলেন, বলেন সুবহানাল্লাহ। মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকের কোনো গোলাম না। একবার দেখে চন্দ্র নাকি আমার খোদা, পরে দেখে না চন্দ্রটা তো ডুবে যায়। আবার দেখতেছে সূর্যটা, দেখে সূর্য, এই সূর্য মনে হয় আমার দেবতা। তখন বললেন না, সূর্য আমার দেবতা না। সূর্যও ডুবে যায়, চন্দ্রখানাও যখন ডুবে যায়, আমাদের মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা আজর কুমারকে ডাক দিয়ে বলতেছেন, ও বাবা আজর কুমার, আমাকে কে বানাইছে আপনি বলুন, আমাকে কে বানাইছে আপনি বলুন। মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কথায় তার বাবা আজর কুমার উত্তর দিয়েছেন, তোমারে বানাইছে নমরুদ। কে বানাইছে? বলতে তোমাকে বানাইছে নমরুদ। বাবা গো, আমি ওই নমরুদকে দেখবো, আমার খোদাকে আমি দেখবো। আজর কুমার বলতেছেন, বাবা ইব্রাহিম, তুমি তোমার খোদাকে দেখবা, তুমি তোমার নমরুদকে দেখবা, তুমি ছোট্ট মানুষ, এখনো যাও না, তোমার এখনো সময় আছে। বলে বাবা না, আমি এখনই সেই খুদাকে দেখতে যাই, যেই খুদা আমাকে এত সুন্দর করে বানাইছেন, না জানি সেই খুদা আরো কত সুন্দর। ভালো জিনিস দেখতে মন চাই না? বলেন চাই কি চাই না? আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। এর কলবে মহব্বতে আমি আমার ছন্দে বলে দেব, বলেন মনে ভরিয়া ডাকিরে বান্দা, প্রাণী ভরিয়া ডাকিরে বান্দা, গুনা পাবি মাপ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। সুন্দর করে চুল ডাকবেন, যাদের বুরকা আছে তাদের তো ঢাকায় আছে, যাদেরকে অন্য মাথায় আছে সুন্দর করে চুলগুলো ঢাকেন। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আল্লাহ তোমার নামটি বড়ই মজা, জপিলে হাই রুহু তাজা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তোমার নামটি বড়ই মজা, জপিলে হাই রুহু তাজা। তুমি আমার মনের রাজা, তুমি আমার মনের রাজা, আশিকেরি প্রাণ। আল্লাহ আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। ডাইকা হইলেন অলি যিনি, রাবেয়া বসরি নাম যার শুনি। ডাইকা হইলেন অলি যিনি, রাবেয়া বসরি নাম যার শুনি। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, জিকির করে আল্লাহর অলি হইয়াছেন। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আল্লাহর জিকির করে রে মা বোন, আল্লাহর জিকির করে রে মা বোন, কলিজা করায় জ্বালা। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। ডাইকা হইলেন অলি যিনি, শাহজালাল নাম যার শুনি। ডাইকা হইলেন অলি যিনি, শাহজালাল নাম যার শুনি। সুরিমা নদী পার হয়ে যাই, সুরিমা নদী পার হয়ে যাই বিছানার পর। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। এখানে রেখে দেন। আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সম্মানিত আমার মা বোনরা খেয়াল করুন, ভালো জিনিসটা সবারই দেখতে মন চাই, চাই না? বলেন চাই কি না? এই যে আল্লাহর জমিনে আল্লাহর গুণগান করতেছি, আল্লাহর প্রশংসা করতেছি, আমার আল্লাহ খুশি হচ্ছে না বেজার হচ্ছে? ডাক দিয়া বলতে শোনো আমার ফেরেশতারা। তবে এই কোরআনটা নাজিল হয়েছেন কোন মাসে? লাইলাতুল কদরে। লাইলাতুল কদরে, রমজান মাসে লাইলাতুল কদরে এই কোরআনটা এসেছেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনকে ডাক দিয়ে বলেছেন, কোরআন তুমি কবে কোন দিন এসেছ? কোরআন বলে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। সুবহানাল্লাহ বলেন। এ কোরআন তুমি কখন এসেছ, কোন সময় এসেছ? কোরআন বলে দিয়েছেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। সুবহানাল্লাহ বলেন। কোরআন রে তুমি দুনিয়াতে কিসের জন্য, কাদের জন্য এসেছ? বলে নাই? আল্লাহ বলে নাই? আল্লাহ কয়, ও কোরআন তুমি জানাইয়া দাও, কোরআন রে তুমি কাদের জন্য এসেছ? কোরআন বলে দিয়েছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। কোরআনটা কাদের জন্য রহমত হয়ে এসেছে? কাদের জন্য? শুধু মুমিনদের জন্য। রহমত এটা হলো শেফা, শুধু মুমিনদের জন্য। কথা বলেন সুবহানাল্লাহ। এই কোরআন মানুষের জীবনের সব কিছু খুলে দিবে। কথা বলেন ঠিক কিনা? আপনার জীবনের ভবিষ্যৎবাণী, আপনি দুনিয়াতে কি করতেছেন এটা প্রমাণ হলো আমার কোরআন। কথা বলেন ঠিক কিনা? আপনি সত্যি কোরআনের পক্ষে না কোরআনের বিপক্ষে এটা প্রমাণ পেয়ে যাবেন যখন কোরআনের আসল কথাগুলো শুনবেন, তখন প্রমাণ পেয়ে যাবেন। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি মুখে বলবেন আমি মুমিন, কিন্তু এই কোরআনের হক কথাগুলো বলতে গেলে সেই ব্যক্তি মুমিন কিনা মুনাফিক এটা ধরা পড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? ছোট্ট একটা বাচ্চা, ওর পোশাক পরানো আছে, কিন্তু ও মেয়ে কি ছেলে এটা জানতে হলে ওর প্যান্ট পায়জামা খোলা লাগে। কথা বলেন ঠিক কিনা? ডাকতে হলে, দেখতে হলে, নামের কাছে ছেলেও না মেয়েও না, বুঝবেন কি করে ছেলে কি মেয়ে? এই কোরআন হলো তাফসীর করলে মানুষ কিভাবে চলাফেরা করে এগুলো সব ধরা পড়ে যাবে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ যত জায়গা জান্নাতের কথা বলে দিয়েছেন, তত জায়গা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের বিবরণ দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যত জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের কথা বলে বান্দাকে শান্তি দিয়েছেন, তত জায়গায় জাহান্নামের কথা বলে বান্দাকে ভয় দেখাইছেন। কথা বলেন ঠিক কিনা? বলে নাই? বান্দাকে সতর্ক করে দিয়েছেন জাহান্নামের কথা বলে, জান্নাতের কথা বলে বান্দাকে শান্তি দিয়েছেন, জাহান্নামের কথা বলে দিয়ে আল্লাহ বান্দাকে সতর্ক করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? লক্ষ্য করুন, এটা সমস্যা হয়েছে কি? এটা সমস্যা কি হয়েছে? জেনারেটর নিয়ে এসে তো। আল্লাহুম্মা সাল্লি আলা চলছে মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। এসো সবাই কোরআন পড়ি, খুশি করে আল্লাহকে। অন্ধকারে কবরে আল্লাহ বিনে রহমত করিবেন কে? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। এসো সবাই নামাজি পড়ি, খুশি করে আল্লাহকে।
রোজে হাসরে আল্লাহ বিনে রহমত করিবেন কে আল্লাহুম্মা সাল্লি আলা এটা ঠিক করে নাই সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মা বোনেরা খেয়াল করুন, কান লাগান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটা নাজিল করে দিয়েছেন, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন শরীফের মধ্যে জান্নাতের কথা বলেছি, জাহান্নামের কথা বলে বান্দাকে সতর্ক করে দিয়েছি, কিন্তু আমার এই কোরআনটা নাজিল করে দিলাম, ও আমার বান্দা তোমাদের জাহান্নামের রাস্তা থেকে বাঁচায়া জান্নাতের পথে নিয়ে যাবে। কোরআন হলো মুমিনদের জন্য শেফা, মুমিনদের জন্য কোরআন রহমত, মুমিনদের জন্য এই আসল দলিল। আর এই দলিলটা নিয়ে যদি একবার কবরে যাইতে পারি, কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। এসো মোরা কোরআন ধরি জীবনে গড়ি, সবার একদিনই মরতে হবে, যাইতে হবে কবরে বাড়ি। এসো মোরা কোরআন ধরি জীবনে গড়ি, সবার একদিনই মরতে হবে, যাইতে হবে কোন বাড়ি? সবার একদিনই মরতে হবে, যাইতে হবে, জবান খুলতে হবে, সবার একদিনই মরতে হবে। এসো মোরা কোরআন ধরি জীবনে গড়ি, সবার একদিনই মরতে হবে, যাইতে হবে, সবাইকে সবাইকে সবাই একদিনই মরতে হবে, যাইতে হবে। কোরআন জীবনের আশা, কবরে বাঁধব বাসা, কোরআন জীবনের আশা, কবরে বাঁধব বাসা। সঠিক মতো পড়লে কোরআন, সঠিক মতো ধরলে কোরআন, জান্নাত হবে আসল বাড়ি। এসো মোরা কোরআন ধরি জীবনে গড়ি, সবার একদিনই মরতে হবে, যাইতে হবে, জবান খোলেন না কেন? সবার একদিনই মরতে হবে, যাইতে হবে, সবার একদিনই মরতে হবে, যাইতে হবে। এসো মোরা নামাজি পড়ি জীবনে গড়ি, সবার একদিনই মরতে হবে, যাইতে হবে। নামাজ জীবনের আশা, কবরে বাঁধব বাসা, নামাজ জীবনের আশা, কবরে বাঁধব বাসা। সঠিক মতো পড়লে নামাজ, সঠিক মতো পড়লে নামাজ, জান্নাত হবে আপন বাড়ি। এসো মোরা পর্দা করি জীবনে গড়ি, সবার একদিনে মরতে হবে, যাইতে হবে কবরে বাড়ি। এসো মোরা পর্দা করি জীবনে গড়ি, সবার একদিনই মরতে হবে, যাইতে হবে কোন বাড়ি? সবাই যাব কি যাব না? যাব। কবর বাড়ি যাইতে হলে আমাদেরকে আল্লাহ কবরে যাওয়ার জন্য একটি বাহন দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সে বাহনটার নাম কি? বাহনটার নাম কি জানেন তো? জানা আছে? কবরে যাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দা বান্দির জন্য একটা বাহন দিয়েছেন, সেই বাহনটার নাম হলো মউত। বাহনটির নাম কি? মউতের গাড়িতে চড়ে কবরের দেশে যাইতে হয়, ঠিক কিনা? মউতের গাড়িতে চড়ে কোন দেশে যাইতে হয়? ও মা বোনেরা, যখন বিবাহ হয়েছে আমরা তখন প্রাইভেট কারে উঠে, পালকিতে, গাড়িতে উঠে বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে গিয়েছি, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যখন আমরা বেনারসি শাড়ি পরে স্বামীর বাড়ি যখন গিয়েছি, ও মা বোনেরা, দুইটা সময় পোশাক মেয়েরা, একটা সময় বিয়ের শাড়ি পরলে মেয়েরা খুশি হয়, কথা বলেন ঠিক না বেঠিক? মেয়েদের নিয়ে কত আনন্দ করে বিয়ের সময়। আর একটা দিন আপনার আমার আসবে, সেই দিনটা হবে সাদা কাফন পরিধানের সময়। লাল বেনারসি শাড়ি পরাইয়া যখন বাবার বাড়ি থেকে যখন স্বামীর বাড়িতে দেয়, মেয়েরা যখন, কিছু মেয়ে কান্দে আর কিছু মেয়ে কান্দে না। যে মেয়েগুলো কান্দে তাকে সব প্রতিবেশীরা সান্ত্বনা দিয়ে দেয় যে সবাইকে শ্বশুর বাড়ি যাইতে হবে, কথা বলেন ঠিক না বেঠিক? একটা মানুষ যখন অসুস্থ হয়ে যায়, ওই মানুষটাকে আবার সান্ত্বনা দেয় সবাইকে কবরে যাইতে হবে, ঠিক কিনা বলেন? তবে স্বামীর বাড়ি যখন গেলাম, লাল বেনারসি শাড়ি পরে গেলাম,
আর যখন স্বামীর বাড়ির থেকে যখন আবার চিরবিদায় নিয়ে চলে গেলাম, তখন কিন্তু ওই বিদায়ের সময় আপনার বেনারসি শাড়ি দিবে না, হাতের মধ্যে একটা চুড়ি দিবে না, গায়ের মধ্যে গহনা থাকবে না। আপনার বড় বউ মাঠে এসে আপনার নাকের নাক ফুলটা খুলে নিবে, আপনার মেজো বেটার বউ হাতের বালাটা খুলবে, আপনার ছোট বেটার বউটা গলার মালাটা খুলবে, আপনার প্রতিবেশীরা আপনার গায়ের পরিধানের বস্ত্রগুলো কেটে কেটে আপনার গায়ের থেকে বের করবে। কবে রে জানি ডাকা আসিবে, এই বাড়ি ঘর ছাড়িতে আপন পোশাক খুলে নিয়া সাদা কাফন পড়াইতে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। কবে রে জানি ডাকা আসিবে, গায়ের গহনা খুলিতে আপন পোশাক খুলে নিয়ে কবর মাঝে শোয়াইতে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা, একটু করে সাউন্ড দিয়ে দাও, মাওলানা মুহাম্মদ, আরেকটুখানি, সাইয়্যিদিনা। না না হবে না, যাবে না। আল্লাহুম্মা হয়েছে সাইয়্যিদিন, এরকমই থাকবে। ওয়ালা আলি সাইয়্যিদিনা। আল্লাহ তুমি রহমি কারা, নাজিব কারা মদিনা, কোরআনের এলেম না বানাইয়া কবরে ডাক দিও না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মা বোনরা, কান লাগানে খেয়াল করে শুনুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছেন আমাদের। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন সুম্মা ইলাইনা তুরজাউন, বলেন সুবহানাল্লাহ। সুম্মা ইলাইনা, এ কথা বলবেন না, সুম্মা ইলাইনা তুরজাউন। সবাইকে কার কাছে ফিরে যেতে হবে? কার কাছে বলেন? তবে আল্লাহর কাছে যাওয়ার জন্য আল্লাহ পাক একটা বাহন দিয়েছেন। সে বাহনটার নাম কি? বাহনটার নাম কি? মৌত। মৌতের গাড়িতে চড়ে কোন দেশে যাইতে হয়? কবরের দেশে যাইতে হয়। সুবহানাল্লাহ। কবরের দেশের জাতের রে তোমরা, কোরআন ভুলে যাইও না। কবরের দেশের জাতের আমরা, কোরআন ভুলে যাইও না। সবার আগে দিন মরতেই হবে, এই বাড়ি ঘর ছাড়তেই হবে, কেউ তো বেঁচে থাকিব না। কবরের দেশের জাতের আমরা, নামাজ ছেড়ে দিও না। কবরের দেশের জাতের আমরা, কবরের দেশের জাতের আমরা, নামাজ ছেড়ে দিও না। কবরের দেশের জাতের আমরা,
সবার একদিন মরতেই হবে, এই বাড়ি ঘর ছাড়তেই হবে, কেউ তো বেঁচে থাকিব না। কবরি দেশের যাদের গয় আমরা, পর্দা ছেড়ে দিও না। কবরি দেশের যাদের গয় আমরা, এই গল্প বন্ধ, কথা বলেন, ভালো কথাগুলো বলেন। কবরি দেশের জাতির গয় আমরা, সবার একদিন মরতেই হবে, এই বাড়ি ঘর ছাড়তেই হবে, কেউ তো বেঁচে থাকিব না। কবরি দেশের জাতির গয় আমরা, নামাজি ছেড়ে দিও না। কবরি দেশের জাতির গয় আমরা, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা। ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা। আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী নাই রে আল্লাহ, কুরআন শরীফ ছাড়া। লা ইলাহার সাথী তারকা, আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী নাই রে আল্লাহ, কুরআন শরীফ ছাড়া। লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা। আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী নাই রে আল্লাহ, ফজরের নামাজ ছাড়া। লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। আমার শিশুকাল গেল, যৌবনে গেল, হারে চুলেতে পাক ধরেছে। হঠাৎই একদিন শুনবে রে বন্ধু, আমার মরণ হয়েছে। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মা বোনরা খেয়াল করুন, কবরে যাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বাহন দিয়েছেন। এই বাহনটির নাম হলো মৌত। মৌতের গাড়িতে চড়ে সবাইকে কবরের দেশে যাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? দাদা গেছে, দাদি গেছে, নানা গেছে, নানি গেছে, মা গেছে, বাবা গেছে, পাড়া প্রতিবেশী সবাই চলে গেছে। আমাদের পরে যারা আসছে তারাও চলে গেছে, আমাদের আগেও যারা আসছিল তারা চলে গেছে। আমাদেরকে যাওয়ার পালা, কথা বলেন ঠিক না বেঠিক? আমাদেরকেও যাইতে হবে। আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন, আমিও যাব, তুমিও যাবা, থাকবো না আর বেশিক্ষণ, কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে বেশিক্ষণ থাকতে পারবো না, সবাইকে এই পৃথিবী ছেড়ে অন্ধকার কবরে চলে যেতে হবে, কথা বলেন ঠিক না বেঠিক? একবারে কবরের নিচে, এই মাটির নিচে আমাদের ঘর হবে, কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? তবে আমার মা বোনরা খেয়াল করুন, প্রত্যেকটা মানুষের জবাব কবরে যা দেওয়া লাগবে। সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পৃথিবীর জমিনে পাঠায়া দিয়েছেন, ওয়া মা খালাকিতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন জাতি আর মানব জাতিকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য। বলেন সুবহানাল্লাহ। কিসের জন্য? বলেন কিসের জন্য? আল্লাহর ইবাদতের জন্য আমাদের মাকাবার সৃষ্টি করেছেন। জিন জাতি আর মানুষ জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন তার ইবাদত বندگی করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আর ইবাদতের বিনিময় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, আমার বান্দারে তোমরা আমার ইবাদত করবা আর আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত রেখে দিয়েছি। ডাইরেক্ট কোরআন শরীফের মধ্যে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, ফাদিখুলি ফি ইবাদি ওয়াদিখুলি জান্নাতি। আল্লাহু আকবার। ফাদিখুলি ফি
ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জান্নাতের মালিক কে? জাহান্নামের মালিক কে? আমাদের সৃষ্টি করেছেন কে? আমরা জান্নাত কেমনে কামাই করব আল্লাহ তাও কোরআন শরীফে ঘোষণা করে দিয়েছেন। বান্দা তুমি কেমনে জাহান্নামে যাবা তাও আল্লাহ সতর্ক করে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বাবা আজর কুমারকে বলতেছেন, বাবা আমি আমার সেই খোদাকে দেখতে যাব যেই খোদা আমাকে বানাইছে। নাউজুবিল্লাহ বলেন। আজর কুমার বলতেছেন, না তুমি এখন যাইতে পারবে না, তোমার একটু বুদ্ধি ভালো হোক, তুমি একটু বড় হও, ঠিক কিনা বলেন? আর নবীদের তো ছোটকালের থেকেই বুদ্ধি, ব্রেন কে দিয়েছেন? তাদেরকে তো নবী বানাইছেন আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ ও আমার বাবা আমি আমার সেই খোদাকে দেখতে যাব। কেমন আমার খোদা? যেই খোদা আমাকে এত সুন্দর করে বানাইছেন, না জানি সেই খোদা কত সুন্দর। চলে গেছে ইব্রাহিম, ওই খোদা নমরুদকে দেখতে গেছেন। দেখতে যাওয়ার পরে দেখতে পাচ্ছে আমরা মেয়ে মানুষ যেমন বাহিরে যাই বোরকা পরে যাই, ঠিক কিনা বলেন? ওই নমরুদ তার নিজের শরীরটা পর্দা করে বোরকা পরে ঢেকে রাখে। কেন? ইব্রাহিম আলাইহিস সালাম ওখানে যাওয়ার পরে বলতেছেন, তুমি নাকি আমার খোদা, আমারে কে বানাইছে বলো? বলে আমি বানাইছি। এই সুন্দর পৃথিবীটা কে বানাইছে? বলে আমি বানাইছি। এই গাছপালা পশু পাখি কে বানাইছে? বলে আমি বানাইছি। আমি তোমাকে দেখার জন্য আইছি, তুমি আমাকে যেমন সুন্দর করে বানাইছো আমিও তোমাকে দেখতে চাই। তুমি আমাকে যদি এত সুন্দর করে বানাইতে পারো, না জানি তুমি কত সুন্দর। তোমার চেহারাটা আমাকে দেখাও, তোমার চেহারাটা আমাকে দেখাও। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা জিগাইতে নমরুদ বলতেছেন, না আমারে দেখাইতে পারবো না, দেখানো যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, তুমি যদি তোমাকে না দেখাতে দাও তাহলে তুমি কেমন খোদা? যতক্ষণ পর্যন্ত তোমাকে দেখতে পারবো না তোমাকে খোদা বলে মানব না। সুবহানাল্লাহ বলেন। তোমাকে দেখতে পারবো না, তোমাকে খোদা বলে মানতে পারবো না। এই কথা যখন বলেছেন নমরুদ তখন বলতেছেন, ঠিক আছে আমি দেখাইয়া দিচ্ছি। নমরুদ যখন বোরকা খুলেছে, আমাদের মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে দেখতে পারেছে। দেখার পরে দেখতে পাচ্ছে নমরুদের চেহারা আলকাতরা ফেল। আলকাতরা। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, তুমি নাকি আমার খোদা? বলে হ্যাঁ আমি তোমার খোদা। বলে তুমি যদি আমার খোদা হয়ে থাকো আমাকে এত সুন্দর করে বানাইলে, তুমি তো সুন্দর না। যে ব্যক্তি নিজেই সুন্দর না আমাকে এত সুন্দর করে কেমনে বানাইলাম? তুমি তো নিজেই দেখতে সুন্দর নয়, এত সুন্দর পৃথিবী কেমনে বানাইছো? তুমি তো নিজেই সুন্দর না, গাছপালা পশু পাখিকে এত সুন্দর করে কেমনে বানাইছো? আমি বুঝতে পারছি তুমি আমার খোদা নয়, আমার খোদা যিনি তিনি আমাকে কত সুন্দর করে বানাইছে, না জানি আমার আল্লাহ আরো কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর।